ওয়াল আস, সময়ের কসম, যুগের কসম। যেইটাই বলেন যুগের সাথে সময়ের সম্পর্ক আছে, সময়ের সাথে যুগের সম্পর্ক আছে। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুতে কসম খেয়েছেন ওয়াল আস, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লা, তবে যারা 4টা গুণ অর্জন করবে এরা ব্যতীত বাকি সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমান এনেছে, ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। 1 নম্বর গুণ হলো যারা ঈমান এনেছে, 2 নম্বর গুণ হলো যারা নেক আমল করেছে, 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সৎ কাজ করে অপর ব্যক্তিকে সৎ কাজের আদেশ করে, 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, 4 নম্বর গুণ হলো বিপদ আপদে বালা মুসিবতে নিজে ধৈর্য ধারণ করে আরেকজনকে ধৈর্য ধারণ করার আদেশ করে। 4টা গুণের কথা আল্লাহ তাআলা এখানে বলছে। আমার প্রিয় বাপজানেরা, এ আমার যুবক ভাইরা, এই সূরা সম্পর্কে আপনাদের সামনে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের শুরুতে আল্লাহ তাআলা কসম খাইছেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কসম খেয়েছেন। কথাগুলা ভালো করে খেয়াল করেন। আল্লাহ তাআলা সূরা 3-এর শুরুতে কসম খেয়েছেন ওয়াত্তিন, 3 ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুন গাছের কসম। কসম খেয়েছে কি খায় নাই জোরে বলেন? আল্লাহ তাআলা নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন সূরার ভিতরে আল্লাহ তাআলা কসম খাইছেন। এবার আমার আপনার অন্তরে প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার শুরুতে কসম কেন খাইলেন? কসম কেন খাইলেন? এ ভাই, আমরা জানি, আমরা মানব জাতি যখন আমরা কসম খাই, কসম খাওয়ার একটা কারণ আছে, তাই না? কসম খাই কোন সময় বলেন তো? আমাকে যখন মানুষ বিশ্বাস করতে চায় না, সকলে আমাকে মিথ্যা বলে, মিথ্যাবাদী বলে আখ্যাই দিচ্ছে, তখন আমি নিজেকে সত্য প্রমাণ করার জন্য আমি বলি ভাই আল্লাহর কসম। কি ঠিক কিনা বলেন? আমাকে যখন সবাই মিথ্যাবাদী বলে, আমি নিজেকে সত্যবাদী প্রমাণ করার জন্য আমি কসম খাই। এটাই তো আমাদের অভ্যাস, নাকি বলেন? তাহলে এখানে প্রশ্ন হলো, আমরা তো কসম খাই নিজেকে সত্য প্রমাণ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে কেন কসম খাইলেন? আল্লাহ পাকের কথা কোরআনে হাকিমে যেই জায়গায় কসম খায়া বলছেন, ওই কথাটারও যেমন গুরুত্ব, যেমন দাম, যেমন মূল্য। যেই কথাটা কসম খায়া বলেন নাই, ওই কথাটারও একই গুরুত্ব। কথা কোন ঠিক কি ঠিক না? একই গুরুত্ব না? কসম খেয়ে বলুক আর না খেয়ে বলুক, কুরআনে আছে, এর থেকে আর দামি কথা থাকতে পারে? জোরে বলেন। কোরআনে আছে, এটাই সব থেকে গুরুত্ব। তো কসম খাওয়ার কি দরকার? আমি তাফসীরের ভিতরে অনেকগুলা কারণ পড়ে আসছি, সবগুলা তো বলা যাবে না, বলার সময়ও হবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বিভিন্ন জায়গায় কসম কেন খাইলেন? এই কসম খাওয়ার অন্যতম একটা কারণ হলো, এই মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মাইন্ড সেটআপটা এমন ভাবে সিস্টেম করে সৃষ্টি করেছেন যে এই মানুষগুলা যখন কসম খেয়ে একটা কথা বলা হয়, তখন এই কথাটা খুব গুরুত্ব দিয়ে শোনে।
এক কথায় বলা যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারিমে এই জায়গায় কসম খেয়েছেন এই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য। কথাটার কি বোঝানোর জন্য? জোরে বলেন। গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য কসম খেয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে কসম খেয়েছেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। মুফতি সাহেবও ক্ষতিগ্রস্ত, আলেম সাহেবও ক্ষতিগ্রস্ত, আপনারা যারা মুসল্লি আছেন আপনারাও ক্ষতিগ্রস্ত, মেম্বার সাহেবও ক্ষতিগ্রস্ত, চেয়ারম্যান সাহেবও ক্ষতিগ্রস্ত, ইমাম সাহেবও ক্ষতিগ্রস্ত, খতিব সাহেবও ক্ষতিগ্রস্ত, চোর ডাকাত বদমাইশ লম্পট তারাও ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নির্ধারিত কাউকে ইন্ডিকেট করে বলে নাই, কাউকে টার্গেট করে বলে নাই এ শুধু ক্ষতিগ্রস্ত, এরা শুধু ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্ত। সবাই কি বলেন? একেবারে আমার দিকে মনোযোগ, সবাই ক্ষতিগ্রস্ত। এখন প্রশ্ন হলো সবাই কিভাবে ক্ষতিগ্রস্ত? এই কথাটা শোনার পর আমি আপনি যেমন চিন্তায় পড়ে গিয়েছি, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি এই সূরাটার তাফসীর যখন লিখবেন উনিও টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে কি বললেন? কোরআনের সব তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি লিখলেন, কিন্তু এই সূরা আসরের তাফসীরটা যখন লিখবে তো উনি হতভম্ব হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে। আল্লাহ পাক একে তো প্রথমে কসম খেয়েছেন, আর এরপরে দ্বিতীয় স্টেপে আল্লাহ বলছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত। এই তাফসীরটা আমি কি লিখব? উনি তো চিন্তায় পড়ে গেছে। চিন্তা করতে করতে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বাজারের দিকে চলে গেছে। জোরে বলেন কোন দিকে? বাজারে যায়া হঠাৎ করে এক গলি থেকে ওনার কানে চিৎকারের আওয়াজ আসলো। উনি দৌড়ায় সেই গলিতে গেছে। গলিতে যায় দেখে এক ব্যক্তি চিৎকার করে করে বলতেছে, ও ভাই তোমরা সবাই ওই ব্যক্তির উপরে দয়া করো যেই ব্যক্তির ব্যবসার মূল পুঁজি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যায়, ওই ব্যক্তির উপরে তোমরা দয়া করো। কি বলতেছে বলেন? চিৎকার করে করে বলতেছে, ও ভাই তোমরা সবাই ওই ব্যক্তির উপরে দয়া করো যেই ব্যক্তির ব্যবসার মূল পুঁজি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যায়। কথাগুলা ভালো করে বুঝবেন। উনি যা দেখলেন একজন বিক্রেতা বিক্রি করতেছে, তার কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য এই ভাষাটা ব্যবহার করতেছে যাতে করে সকল কাস্টমার তার দোকানে আসে। দেখেন না মাঝে মাঝে হাটে বাজারে কিছু হকাররা, এই আমি আজিমপুর ফয়জুল উলুম মাদ্রাসায় পড়ছি, ওখানে পড়ার সময় মাঝে মাঝে গুলিস্তান যাইতাম। তো গুলিস্তান যায় দেখি কিছু ডাক্তার ওখানে বসা থাকে। এই হকার মার্কা কিছু ডাক্তার, ওদের এক ওষুধে আপনার জীবনের শুরুতে শেষ পর্যন্ত যত রোগ আছে সব ছেড়ে যাবে। এরকম কিছু লিকসারার কিছু ডাক্তার মাঝে মাঝে সামনে পড়ে না, বিভিন্ন ভাষায় আকৃষ্ট করে। কথা কন ঠিক কি ঠিক না? এরকম একজন এই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি দেখলেন কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য একজন বিক্রেতা বলতেছে, ও ভাই তোমরা সবাই ওই ব্যক্তির উপরে দয়া করো যেই ব্যক্তির ব্যবসার মূল পুঁজি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যায়, ওই ব্যক্তির উপরে তোমরা দয়া করো। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি ওই ঘোষণাটা শোনার পরে
ওই বিক্রেতার কাছে দৌড়ায় গেলেন, যায়া দেখলেন এক ব্যক্তি টেবিলের উপরে বিশাল একটা বরফের চাক্কা নিয়ে বসে আছে। কি নিয়ে বসে আছে জোরে বলেন? উনি কাস্টমারদেরকে আকৃষ্ট করতেছে, আসো 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 আসো, দ্রুত আসো। যেই ব্যক্তির ব্যবসার মূল পুঁজি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যায়, ওই ব্যক্তিকে তোমরা, ওই ব্যক্তির উপরে তোমরা দয়া করো। তার মানে তো আমার যে এই যে বরফের চাক্কা টেবিলের উপরে রাখা, এটা তো কিছুক্ষণ থাকলে আস্তে আস্তে মোটা বরফের চাক্কাটা আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাবে। অতএব তোমরা আমার কাছ থেকে দ্রুত এই বরফ খরিদ করে শেষ করে দাও। কথা বুঝেন নাই? তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, ভাই আমি কোনো গল্প করতেছি না, এই যে আলেম একজন বসা আছে আমার প্রিয় ভাই, আমি তাফসির শোনাচ্ছি, খুব ভালো করে খেয়াল করেন। কষ্ট করে একটি বছর পরে এই মাহফিল, গল্প শোনানোর জন্য আসি নাই, খেয়াল করেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উনি বললেন, এই যে বরফ বিক্রেতার বরফ বিক্রির ধরন দেখে আমার এই সূরা আসরের তাফসির কি লিখবো, আল্লাহ তাআলা এর থেকে আমার জেহেনটাকে পরিষ্কার করে দিছে। সুবহানাল্লাহ বলেন, জেহেনটা পরিষ্কার করে দিছে। এরে তাই তো এই বেচারা তো বিশাল বড় একটা বরফের চাক্কা নিয়ে বসছিল। থাকবে জোরে বলে আল্লাহু আকবার কাবীরা। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আসরের ভিতরে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষ তার হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কোন দিক দিয়ে বলেন? হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। এবার আপনারা বুঝে থাকলে বলেন, আপনাদের এই মসজিদের যিনি ইমাম সাহেব ইমামতি করে, উনার হায়াত কমে কি কমে না? জোরে কন। আমার হায়াত কমে কি কমে না? মুফতি সাহেব, হাদি সাহেব, গাদি সাহেবের হায়াত কমে কি কমে না? সকলের হায়াত কিন্তু কমে বাজান, সকলের হায়াত কিন্তু কমে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়াদ দিয়া কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 80 বছর হায়াতের মেয়াদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। দোস্ত, আস্তে আস্তে করে যাকে 60 বছরের মেয়াদ দিয়া আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, যার 30 বছর বয়স হয়ে গেছে, তার জীবনের থেকে 30 বছর হায়াত কমে গেছে। কথা কন ঠিক কি ঠিক না? যাকে 50 বছর হায়াতের মেয়াদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে পাঠাইছেন, তার 25 বছর বয়স হয়ে গেলে 25 বছর বয়স তার কমিয়া গেছে। প্রত্যেকটা মানুষের হায়াত কমিয়া যায়। এ আমার এলাকাবাসী, আমার চেহারার দিকে একটু ভালো করে তাকান, ভালো করে খেয়াল করেন। গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে বুঝাইবো। আল্লাহু আকবার কাবীরা। প্রত্যেকটা মানুষের হায়াত কিন্তু প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কমিয়া যাচ্ছে। বলেন তো, বরফের বিশাল একটা চাক্কা যদি এখানে রেখে দেই, আর এই চাক্কাটা যদি বাতাসে গলে শেষ হয়ে যায়, লাভ হবে না লস হবে? লস হবে না? লস হবে। আর যদি এটা ঘষে ঘষে আমি বিক্রি করতে পারি, আল্লাহু আকবার কাবীরা, একা একা এমনি এমনি গলে গলে শেষ হলে ওটাও ওইভাবেও শেষ হবে। আর যদি বিক্রি করতে করতে শেষ হয়, ওটাও শেষ হবে। কোন শেষ হওয়াটা ভালো বলেন? বিক্রি করে শেষ হওয়া ভালো না? আর এমনি বাতাসে যদি শেষ হয়ে যায়, চালান ধরে মারছ। কথা কন ঠিক কি ঠিক না? আমার ভাইরা ভালো করে খেয়াল করেন। আপনাদেরকে আমি আর একটু সহজ করে বলি। মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার শুরুতে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। কোন দিক দিয়ে ক্ষতিগ্রস্ত? হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, হায়াতের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত?
আর একটু এক্সাম্পল আপনাদেরকে একটু দিয়ে দিই। একটু বলেন না, আমাদের এলাকায় তো আলু লাগাতে দেখা যায় না, কিন্তু আমি দেখছি একবার আমার চাচা লাগাইছিল আলু। আলু লাগানোর সিস্টেম হলো, যদি 1 মণ আলু আপনি ক্ষেতের ভিতরে দেন, বলেন তো যেই আলুটা মাটির নিচেই দেওয়া হয়, ওই আলুটা কি ভালো থাকে না নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায় না? এই বেচারার 1 মণ আলু নষ্ট হয়েছে। আর এক ব্যক্তি ব্যবসা করার জন্য 1 মণ আলু ক্রয় করেছে রে ভাই। ওই ব্যক্তির এই 1 মণ আলু দোকানে থেকে পচিয়া গেছে। বলেন তো, আলু কিন্তু দুজনেরই নষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি 1 মণ আলু ক্ষেতের ভিতরে লাগাইছে, ক্ষেতের ভিতরে রোপণ করছে, এই ব্যক্তির 1 মণ আলু কিন্তু পচা গেছে। এটা কি ভালো থাকে বলেন? নষ্ট হয়ে যায়। আর যেই ব্যক্তির আলু ব্যবসা করার জন্য, বিক্রয় করার জন্য কিনে এনে দোকানে রাখছিল, ওই ব্যক্তিরও কিন্তু 1 মণ আলু নষ্ট হয়ে গেছে। আলু কিন্তু দুইজনেরই নষ্ট হয়েছে। কথা কন ঠিক কি ঠিক না? দুইজনের আলু নষ্ট হয়েছে না? এখন যদি ক্ষেতওয়ালা ক্ষেতের আইলে যায়া মাথায় হাত দিয়া বসে থাকে, আরে আমার বিরাট সর্বনাশ হয়ে গেছে, কেন? আমার 1 মণ আলু নষ্ট হয়ে গেছে। মানুষ তারা বোকা বলবে না? তোমার আলু নষ্ট হয়েছে ঠিক আছে, আল্লাহ চাহে তো এই 1 মণ আলু থেকে তোমাকে আরো 50 মণ আলু দেয়া যাবে। কথা কন ঠিক কি ঠিক না? আর যার আলু দোকানে রাইখা পচায়া ফেলছে, বলেন তো এই ব্যক্তির কি কোনো লাভ আছে নাকি? চালানো ধরে মার গেছে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লা তবে যারা এই দুনিয়ার থেকে 4টা গুণ অর্জন করতে পারবে, এরা ব্যতীত বাকি সবাই ক্ষতিগ্রস্ত। 4টা গুণ যারা এই দুনিয়ার জমিন থেকে অর্জন করে কবরে যেতে পারবে, এরা ব্যতীত বাকি সকল মানুষ ক্ষতিগ্রস্ত। 4টা গুণের কথা যদি আপনাদেরকে বলি, একটু আমল করা যাবে তো ভাইজান? আল্লাহু আকবার কাবীরা। সময় সংক্ষেপে আমি শুরু করি। আল্লাহ তাআলা 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে জোরে কন? যারা ঈমান এনেছে। ঈমান কাকে বলে? আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু বলি। ঈমান বলা হয় যেই জিনিসটা আমরা স্বচক্ষে দেখি না, না দেখে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। যেই জিনিসটা আমরা স্বচক্ষে দেখি না, এটা না স্বচক্ষে না দেখে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। আর মনে প্রাণে না দেখে যেই ব্যক্তি বিশ্বাস করে না, এটা নিঃসন্দেহে বেঈমান। কথা বলেন ঠিক কি ঠিক না? এ ভাই, আমরা স্বচক্ষে কি দেখি না? আল্লাহকে স্বচক্ষে দেখি না। আল্লাহকে আমরা কেউ স্বচক্ষে দেখি না, মনে প্রাণে বিশ্বাস করি। বিশ্বাস করলে আপনি ঈমানদার, না বিশ্বাস করলে নিঃসন্দেহে আপনি বেঈমান কাফের। রসুলকে আমরা স্বচক্ষে কেউ দেখি নাই, না দেখে বিশ্বাস করলে আপনি ঈমানদার, না দেখলে নিঃসন্দেহে আপনি বেঈমান। কথা কন? আসমানি কিতাব, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কিয়ামতের ময়দান কোনো কিছুই আমরা দেখি নাই। এগুলা না দেখে বিশ্বাস করলে আপনি ঈমানদার, না বিশ্বাস করলে আপনি নিঃসন্দেহে বেঈমান। এরকম অনেক মানুষ আছে, হুজুর নামাজ পড়বো ঠিক আছে, ওই যে পরকালে শাস্তি হবে, হিসাব হবে, এই সমস্ত ফাও গল্প বাদ দেন। উন্নতর যুগে আসে না নাই? জোরে বলেন। মৃত্যুর পরে হিসাব হবে, বিশ্বাস হয়? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বলেন 4 নাম্বার গুণের ভিতরে, 4টা গুণের ভিতরে 1 নাম্বার গুণ হলো ঈমান। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে যাওয়া হবে, তারপরেও আল্লাহ যে এক, আমরা যে আল্লাহর গোলাম, আমরা যে আল্লাহর বান্দা,
আল্লাহ সত্য, রসুল সত্য, কোরআন সত্য, ফেরেশতা সত্য, এই ঈমান কোন নাস্তিক বেঈমানদেরকে আমরা দিব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা হলো 1 নম্বর গুণ ঈমান। এ ভাই, ঈমানের সঙ্গে লাগবে হলো ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল। দ্বিতীয় নম্বর গুণ কি বলেন? একটা হাদিস আছে, আল্লাহর নবী বলেন, আল ঈমানু উরিয়ান। ঈমান হলো একটা উলাঙ্গ বস্তুর নাম। ঈমান হলো একটা উলাঙ্গ কিসের নাম? বস্তুর নাম। এ ভাই, এই যে আমি আজকে ওয়াজ করতে আসছি না, পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। কি ভাইজান, ঠিক আছে না? নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত হলো পুরুষের সতর। যদি আমি এখানে গামছা পরে আসতাম, আমার কিন্তু গুনাহ হতো না। গুনাহ হতো? কিন্তু বলেন, এই লেবাসে আমাকে কেমন দেখা যাচ্ছে? আর যদি গামছা পরে আসতাম তাহলে কিরকম দেখা যেত? ভালো দেখা যাইতো। বিয়ে বাড়ি কি কেউ গামছা পরে যান? শ্বশুর বাড়ি কেউ গামছা পরে যান? যান না। আল্লাহর রসুল বলেন, আল ঈমান উরিয়ান। ঈমান হলো একটা উলাঙ্গ বস্তুর নাম। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, রসুলকে বিশ্বাস করেন, ফেরেশতাকে বিশ্বাস করেন, জান্নাত বিশ্বাস করেন, জাহান্নাম বিশ্বাস করেন, সব কিছু বিশ্বাস করেন, কোনো ঘাটতি নাই। কিন্তু মাগার নামাজের সময় হলে আপনি নামাজ পড়েন না। আপনার ঈমান হলো ল্যাংটা ঈমান। আপনার ঈমান কি ঈমান? ল্যাংটা ঈমান। এই ঈমান বিশ্বাসের নাম হলো, আমি বলি নাই, রসুল বলছেন আল ঈমান উরিয়ান। ঈমান হলো একটা উলাঙ্গ বস্তুর নাম। আমি বিশ্বাস করি কিন্তু কাজে কর্মে প্রয়োগ করি না, বাস্তবায়ন করি না, আমার ঈমান হলো ল্যাংটা ঈমান। এ ভাই, গামছা পরে আমরা শ্বশুর বাড়ি যাওয়া যেমন পছন্দ করি না, বিয়ে বাড়ি যাওয়া পছন্দ করি না, ঘুরতে যাওয়া পছন্দ করি না, তাহলে আপনি ল্যাংটা উলাঙ্গ ঈমান নিয়া আল্লাহর কবরে, আল্লাহর জান্নাতে, আল্লাহ পাকের বানানো জাহান্নাম থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন? কথা বলেন। এই জন্য উলাঙ্গ মার্কা ঈমান নিয়া কবরে যাওয়া যাবে না ভাই। যদি আমার পরিপূর্ণ ঈমান নিয়া কবরে যাইতে হয়, তাহলে 1 নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। কি আমল? জোরে বলেন। নেক আমল। এটা হলো 2 নম্বর গুণ। তাহলে 1 নম্বর গুণ হলো ঈমান, দ্বিতীয় নম্বর গুণ হলো নেক আমল। দ্বিতীয় নম্বর গুণ কি? জোরে কর। নেক আমল। আর 3 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বর গুণ হলো নিজে সৎ কাজ করা, আরেকজনকে সৎ কাজের আদেশ করা। নিজে সৎ কাজ করা, আরেকজনকে সৎ কাজের আদেশ করা। এই বিষয়ে আমার লম্বা চওড়া আলোচনা আছে, করার তো সময় নাই। এ ভাই, আমি একজন বাপ, আমি একজন বড় ভাই, আমার অনেক দায়িত্ব আছে। আমি বাপ, আমি নিজে সিগারেট খাই, বিড়ি খাই না, নিজে সিগারেট খাই, নিজে নামাজ পড়ি না, অথচ সন্তানদেরকে, ছোট ভাইদেরকে বলি, খবরদার তোরা নেশা করিস না, সিগারেট খাইস না, নামাজ ছাড়িস না। বলেন তো, আল্লাহর কোরআনের বিরোধিতা আপনি করলেন না? নিজে তো আপনি সৎ কাজ করলেন না, তাহলে আরেকজনকে আপনি কিভাবে সৎ কাজের আদেশ দিবেন? আল্লাহু আকবার কবীরা। আমার দিকে খেয়াল করেন। এ ভাই, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদের সমাজ থেকে আজকালকে উঠা গেছে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই জিনিসটা আজকে আমাদের এলাকা থেকে উঠা গেছে। এইটা আমাদের সমাজে আজকে নাই। কারণ যারা মুরব্বী হিসাবে, মুরব্বীর ভূমিকায় আমাদের এই অত্র এলাকায় যারা আছে, মুরব্বী বাপজানেরা, আল্লাহর কসম করে বলি, এই মুরব্বিয়ানে কেরামদের অবস্থা বর্তমানে এমন, এরা যে আরেকজনকে সৎ কাজের আদেশ দিবে, এই সৎ সাহসটুকু তাদের বুকে নাই। ঠিক না? মুরব্বিয়ানে কেরাম এরা যে মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, এই সৎ সাহস বুকে নাই। কারণ নিজেই তো ধরা অন্যায়ের সঙ্গে জড়িত। কোন এক সময় আমরা যখন ছোট ছিলাম, আল্লাহু আকবার কাবীরা, আমাদের ছোট বয়সটা যারা দেখছেন, আমরা
আমাদের মুরব্বীদেরকে দেখলে আমরা রাস্তার পাশে পলায়া থাকতাম, অমুক মুরব্বী আসছে। যখন গুলি খেলতাম, যখন দেখতাম একজন মুরব্বী আসছে, কোন দিক দিয়া দৌড়বো এটা তো রাস্তা তালাশ করা পাইতাম না। আল্লাহু আকবার কাবীরা। এখন বিড়ি খাই, মুরব্বী একজন আয়সা বলে, এই বাড়ি বেটা একটু আগুন দে, আসে না নাই জোরে কান। আল্লাহু আকবার কাবীরা। এ মুরব্বী বাপজনেরা, আল্লাহর কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। 3 নম্বর গুণ হলো আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, নিজে সৎ কাজ করো, অপরকে সৎ কাজের আদেশ দাও। নিজে আগে সৎ কাজ করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নামের আগুন থেকে আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহাল পরিবার পরিজনকে বাঁচাও। নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এরপরে আহাল পরিবার পরিজনকে বাঁচাতে হবে। আমি আমার ছোট ভাইকে যদি বলি, ছোট ভাই তুমি নামাজ পড়ো, ছোট ভাই জানি বলতে না পারে, ভাই তুমি তো নামাজ পড়ে না, আমাকে বলো কেন? বাপ যদি সন্তানকে বলে যে বাবা সন্তান তুমি নামাজ পড়ো, সন্তান জানি বাপের দিকে আঙ্গুল না তুলতে পারে যে বাবা তুমি নিজেই তো নামাজ পড়ো না। বাবা যদি সন্তানকে সিগারেট থেকে ফিরাইতে চায়, ফিরানোর কথা বলে, ওই সন্তান জানি বাবার দিকে আঙ্গুল না তুলতে পারে যে বাবা তুমি নিজেই তো সিগারেট খাও, তুমি তো আমাকে দিয়ে সিগারেট কিনে আনাও, এই কথা জানি বাপ বলতে না পারে। আপনি যদি নিজে সুদখোর হন, আপনার সন্তানকে যদি বলেন যে এই হারাম ভাবে ইনকাম করিস না, এই কথাটা তো আপনি বলতে পারবেন না অন্তত পক্ষে। এই কথায় কথায় সে তার একটা কথা বলে দিয়ে যায়, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, হাদিস ঠিক আছে না ভাই? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর রাসূল বলেন, যেই শরীরটা হারাম পয়সা দিয়া লালিত পালিত হয়, হারাম খাবার দিয়া লালিত পালিত হয়, ওই শরীরটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হারাম খাওয়ার সময় একটু হিসাব করে খাবেন, এটা আমার জন্য হালাল না হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য একটা আয়াতে মানুষদেরকে চতুষ্পদ জানোয়ার মানুষের সঙ্গে তুলনা করেছেন। উলাইকা কাল আনআম, মানুষ হলো চতুষ্পদ জানোয়ারের থেকে নিকৃষ্ট, বালহুম আদল, বরং তার থেকে নিকৃষ্ট। কেন আল্লাহ তাআলা মানুষকে চতুষ্পদ জানোয়ারের সঙ্গে তুলনা করলেন? এর একটা অন্যতম কারণ হলো, আরে একটা গরু যদি গলার থেকে ছুঁটা যায়, বিলে চইলা যায়, কোন ফসলটা তার জন্য হালাল, কোন ফসলটা তার জন্য হারাম, এই গরুটা কিন্তু বিবেক বিবেচনা করে না। ওর সামনে যেই ফসলগুলো আছে সে কিন্তু খেয়ে নেয়। অনুরূপভাবে আমরা মানুষ আল্লাহু আকবার, আমরা হারামও দেখি না, হালালও দেখি না, সামনে যেটা আসে সেইটা খাই, যেটা আসে সেইটা খাই। আপনি বলেন তো, গরুর ভিতরে আর আপনার ভিতরে কোনো পার্থক্য আছে নাকি? আছে? জোরে বলেন। এক বিন্দু পার্থক্য নাই। এই জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। এই জন্য চতুষ্পদ জানোয়ারের যেই অভ্যাস আমাদের মানুষের ভিতরে প্রায় চলে আসছে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় এলাকাবাসী, এই অভ্যাস থেকে আমাদের সরে আসতে হবে। তো আমি যেটা বলতেছিলাম, 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর। 4 নম্বর গুণ ছিল বিপদ আপদে, বালা মুসিবতে নিজে ধৈর্য ধারণ করা, আরেকজন ভাইকে ধৈর্য ধারণ করার আদেশ করা।
বিপদ আপদ বালা মুসিবত কার পক্ষ থেকে আসে একটু জোরে বলেন? বিপদ আপদ বালা মুসিবত দেয় কে? বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি দেয় কে? জোরে বলেন। আমার ভাইরা, বিপদ দেওয়ার মালিকও আল্লাহ, বিপদ থেকে মুক্তি দানকারীও আল্লাহ। এই জন্য বিপদে পড়বেন, আল্লাহর রসুলের একটা সুন্নাহ ছিল, সাহাবায়ে কেরামের সুন্নাহ ছিল, যখনই তারা বিপদের সম্মুখীন হইতেন সঙ্গে সঙ্গে তারা ওযু কইরা 2 রাকাত নামাজে দাঁড়ায়া যাইতে। নামাজে দাঁড়ায়া বীর কইরা চোখের পানি ছেড়ে দিয়া আমার মালিককে বলতেন। আমার ভাইরা, যে কোনো সমস্যার সম্মুখীন হবেন, ওযু কইরা নামাজ পড়া আমার মালিককে আগে বলবেন। আমার এক উস্তাদ বলতেন, বাবা যত বিপদে পড়ো না কেন আগে 2 রাকাত নামাজ পড়া আমার মালিককে একবার বলবা। স্ত্রী অসুস্থ, হাসপাতালে নিতে হবে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা কোনো দোষের না। আগে আপনি ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া আগে আমার মালিককে একটু বইলা যান, গো মালিক আমার স্ত্রী অসুস্থ, ডাক্তারের কোনো ক্ষমতা নাই, ওষুধের কোনো ক্ষমতা নাই, আমি চললাম, আপনি একটু সুস্থ করে দেন, আমার মালিককে একটু বইলা এরপরে আপনি রওনা করেন। যে বিপদে পড়েন না কেন আগে কাকে বলতে হবে? জোরে বলেন। আগে আল্লাহকে বলতে হবে, আল্লাহকে বইলা এরপরে মালিককে আগে বইলা এরপরে আমাদের যে কোনো জায়গায় যেতে হবে। এই জন্য আল্লাহ বলেন 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস-সবর, বিপদ আপদে বালা মুসিবতে নিজে ধৈর্য ধারণ করা, আরেক ভাইকে ধৈর্য ধারণ করার আদেশ করা। নিজে আগে কি করতে হবে বলেন? আমার আব্বা মারা গেছে, আমার মা মারা গেছে, আমার ছেলে মারা গেছে, আমার মেয়ে মারা গেছে, আমার আত্মীয় মারা গেছে, দাফা দাফি করে কান্না কাটি, হ্যাঁ বিলাপ, এইগুলা করা যাবে? ধৈর্য ধারণ করতে হবে, চোখ দিয়া পানি ছেড়ে আমার মালিককে বলতে হবে। কাকে বলতে হবে জোরে বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এই মাহফিলে আপনারা শেষ পর্যন্ত সকলে থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে থাকবেন। এ মাহফিল এরকম প্রতি বছর হোক, আমরা সকলে চাই তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত একটু কারা কারা থাকবেন একটু নারায়ে তাকবীর, হাত তুলুন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে, এই আমি ছোট্ট মানুষ, আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই, আমি যেই আলোচনাগুলি করলাম সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সকলকে জানি এই কথাগুলির উপরে আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।